মওলানা ভাসানী বহু বছর আগে বলে গেছেন বাঙালি জাতিকে, বাংলাদেশ নিয়ে যদি কখনো ভারত সমালোচনা করে বা ভারতের মিডিয়াতে গুজব ও মিথ্যা অপপ্রচার খবর ছড়ানো হয়, তখন বুঝে নেবেন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ ঠিক পথে হাঁটছে। বাংলাদেশ নিয়ে মোদি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ফোন আলাপ হয়, সেখানে মোদি বাংলাদেশের নামে বিচার দেন। এতে আমরা কি বুঝলাম চলেন জেনে নেই। এই কয়েক মাস আগেও বাংলাদেশ প্রশ্নে ভারত আমেরিকাকে বুড়া আঙুল দেখাইছে, বাংলাদেশ থেকে আমেরিকাকে খেদাইয়া দিছে বইলা কি বাহাদুরিই না করছে। মনে আছে না ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন, উনি বলেছিলেন আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস নাকি ভারতের তারা খাইয়া লেস তুইলা পালাইছিল। গণখুনি শিশু হত্যাকারী হাসিনার পতন এবং চোরের মতো ভারতে পলায়নের পর বাংলাদেশে ভারতের গণেশ উল্টাইয়া গেছে। কসাই মোদি পিটার হাসের বস বাইডেনের কাছে কাইন্দা কাইটা দরখাস্ত দিছে যাতে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করা হয়। কসাই মোদির নালিশ শুই না বাইডেন সাহেব কি করছে, ফুটা পয়সারও পাত্তা দেয় নাই। কসাই মোদির বার্তার উত্তরে তিনি বাংলাদেশের হিন্দুদের প্রসঙ্গ তোলেনি নাই, কারণ তিনি তার নিজস্ব সূত্রে জানতে পারছেন এই বিষয়ে ভারত এবং কসাই মোদির প্রোপাগান্ডা পুরাটাই ভুয়া। এর উদ্দেশ্য হইল বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং সেই সুযোগে ভারতের পা চাটা অন্য কাউকে ক্ষমতায় বসানো। এই থেকে আমরা কি বুঝলাম? প্রথমত, বাংলাদেশে ভারতের খেলা শেষ, সেই কারণেই কসাই মোদি নিজে কিছু করতে না পাইরা বাইডেনের কাছে গিয়া কাইন্দা পড়ছে। দ্বিতীয়ত, বাইডেনের কসাই মোদিকে বুঝাইয়া দিছেন হিন্দু কার্ড খেইলা বা অন্য কোনো ধরনের অপপ্রচার কইরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত আমেরিকা মাইনা নেবে না। তৃতীয়ত, আমেরিকা প্রফেসর ইউনুসকে সিগন্যাল দিল আপনি চালাইয়া যান, ভারতকে পাত্তা দেওয়ার দরকার নাই। চতুর্থত, পশ্চিমা বিশ্বে বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচার আর হালে পানি পাবে না। বুঝতেই পারতেছেন ভারতকে ভয় পাওয়ার কোনোই কারণ নাই, কারণ বাংলাদেশ প্রশ্নে বাকি দুনিয়ায় ভারত এখন পুরাই আউট। ইন্ডিয়া আউটের বাকি কাম আমরা নিজেরাই সাইরা দিমু।